পিওর তোতার চিনাটার উপায়টা কি? পিওর তোতার চিনার উপায় এই মুখ, এই মুখের পাঁচ। আচ্ছা, মুখের পাঁচ। হ্যাঁ, এই যে হাড্ডিটা বাঁকানো থাকবে, মুখটা চাঁদের মতো বাঁকানো থাকবে, এই মানে একটা পাটি ভিতরে ঢুকে যাবে। বয়স কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ। আচ্ছা, তার মানে কি বাচ্চা টাচ্চা দিছে? এরা আমি নিজে গাবিন করাইছি আমার ফার্মের পাটাতে। এরা 1.5 মাসের মতো গাবিন। 1.5 মাস? হ্যাঁ। আচ্ছা, 1.5 মাস হলে কি শিওর দিবেন নাকি? এটা শিওর একবারে। কারণ এই মাসে কিন্তু চেক দেওয়া যায় না 1.5 মাসে। এটা সমস্যা, আমার এরা শিওর। যদি গাব না হয় তাহলে রিটার্ন। মানে তার মানে শিওর দিতেছেন? হ্যাঁ, শিওর। এটা যদি গাব না থাকে রিটার্ন ফেরত। ভিডিও কিন্তু থাকবে সাক্ষী। হ্যাঁ, ভিডিও সাক্ষী থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কৃষ্ণনগর গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই বাই বাই গড ফার্মে। আর এই বাই বাই গড ফার্মের মালিক হচ্ছেন রমজান ভাই, আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তো উনি মূলত ইন্ডিয়া থেকে ছাগল এনে উনি এগুলো লালন পালন করে সুস্থ সবল করে তারপর বিক্রি করে থাকেন। তো আপনারা যারা ইন্ডিয়া থেকে ছাগল আনতে চান, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ছাগল ভাইয়ের মাধ্যমে আপনারা আনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কোনো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না। বাংলাদেশে মাল আসার পরে আপনারা দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো আপনারা ক্রয় করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল রয়েছে। এই ছাগলগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসা। উনি এগুলো আনার পরে এগুলো সুস্থ সবল করেছেন, এখন উনি এই ছাগলগুলো বিক্রি করবেন। তো ওনার এখানে বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাগল রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে সেই ছাগলগুলো দেখাবো এবং এগুলো দরদাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে উনি কীরকম দাম হলে এই ছাগলগুলো বিক্রি করতে চাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আশা করছি উন্নত জাতের ছাগলের দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, শুরুতে যদি দর্শকদের জন্য একটু পরিচয়টা দিতেন। আমার নাম মোহাম্মদ রমজান হোসেন। আপনি কি করেন? আমার মূলত মেনুল ব্যবসা, বিস্কিটের ব্যবসা। বিস্কিটের ব্যবসা? হ্যাঁ। আচ্ছা, তো ব্যবসা করার পাশাপাশি ছাগল পালন করেন? হ্যাঁ, ছাগল পালন করি বা ইন্ডিয়া থেকে কালেকশন করে এনে সুস্থ সবল করে বিক্রি করি। ইন্ডিয়া থেকে ছাগল সংগ্রহ করেন? হ্যাঁ, ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা, তো এই যে ইন্ডিয়া থেকে ছাগল সংগ্রহ করে সুস্থ সবল করে বিক্রি করেন, এটার সাথে কতদিন যাবত জড়িত? 4 বছর। 4 বছর, তাহলে তো বেশ দীর্ঘদিন যাবতই জড়িত। আচ্ছা, তাহলে এখন আমরা যে ছাগলগুলো দেখতেছি এগুলো কি সব ইন্ডিয়া থেকে সংগ্রহ করা? হ্যাঁ, সব ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। আচ্ছা, এগুলো আপনি কতদিন আগে সংগ্রহ করছেন? আমার এগুলো তাতে 3 মাস বয়স হয়ে গেছে। 3 মাস? হ্যাঁ। আচ্ছা, এখন সম্পূর্ণ সুস্থ। তো রমজানে আমরা যেটা দেখে থাকি যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করে তারা সংগ্রহ করে বিক্রি করে দেয়, এতদিন তারা লালন পালন করে না। সেক্ষেত্রে আপনি এতদিন লালন পালন করতেছেন এর কারণ ইন্ডিয়া থেকে আসার পরে দেখা যায় বেশি দিন রাখলে মালগুলো সুস্থ ভালো হলে দেখা যায় কাস্টমার দিলে পরে ওরা সেও নিয়ে মানে তার কাছে মাল ভালো থাকবে, অসুস্থ হবে না। আর দেখা যায় কেউ 1 সপ্তাহ 15 দিন রেখে যদি এনে বিক্রি করে দেয়, ওগুলো দেখা যায় কাস্টমার কাছে মারা যাবে বা দুর্নাম হবে। আর আমি চাই যে 3 মাস 2 মাস 2.5 মাস রাখলে পরে এই মালটা কাস্টমারের কাছে মালটা মারা যাবে না বা অসুস্থ হবে না। আচ্ছা, এখন এটা ফিটনেস বানালে শুধু ফিট হয়ে গেছে বাংলাদেশে। অবশ্যই। তো আপনার এখানে কি কি জাতের ছাগল আছে? আমার এই জায়গায় আছে বিটেল আছে, তোতাপুরি আছে, শিরোহী আছে, বারবারি আছে, হরিয়ানা আছে, গুজরি আছে। মানে উন্নত জাতের যে সমস্ত ছাগল, সব ধরনের ছাগল আছে আমার কাছে আছে, বা আমার ভিতরে আরো আছে। আবার আমি এনে দিতে পারবো, যে কেউ বেশি আকারে লাগে 10-20টা, তা আমি এনে দিতে পারবো। যে কোনো জাত অর্ডার করলে যে কোনো জাত আমি এনে দিতে পারবো। মানে এটা যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে অর্ডারটা কিভাবে করতে হবে? অর্ডারটা দেখা যায় যে আমার ফোনে যোগাযোগ করলে হবে। ধরেন আমি 10 পিস ছাগল আনতে চাচ্ছি ইন্ডিয়া থেকে, আমার পছন্দ অনুযায়ী আমি 10 পিস বিটেল ছাগল নিতে চাচ্ছি। সে আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে নক করে তাকে আমি ভিডিও দেবো, সে কনফার্ম করার পর যে মাল আমার চলবে, যে মাল আমাকে এনে দেন, আমি এনে দিতে পারবো। সেক্ষেত্রে কি টাকা পয়সা দিতে হবে আপনাকে? টাকা পয়সা দেওয়া লাগবে না, মাল আনার পরে। মাল আনার পরে টাকা? হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে অর্ডার দিলাম, হ্যাঁ, মাল আনার পরে আমি আপনার কাছে নিলাম না, সেক্ষেত্রে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সমস্যা নাই, তো আমার এমনিতে মাল আসতেছে, আমার এমনিতে বিক্রি করতে পারতেছেন। আচ্ছা, নাহলে তো কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন কতগুলো ছাগল আছে সর্বমোট আপনার? এখন তাতে প্রায় 40 পিস। 40 পিস? হ্যাঁ, 40 পিস। আচ্ছা, এখানে কি কোনো বাচ্চা ছাগল আছে? বাচ্চা এর ভিতরে কিছু বাচ্চা দিছে। গত 4 দিন আগে একটা গুজরিতে 2টা বাচ্চা দিছে, 2টা পাঠার বাচ্চা হয়েছে। আর এমনি কিছু বাচ্চা আছে, 2টা তোতাপুরির বাচ্চা আছে, একটা যমুনাবাড়ির বাচ্চা আছে, আর একটা বাচ্চা দিবে অলরেডি 3-4 দিনের ভিতরে। আচ্ছা, কারণ অনেক ক্ষেত্রে অনেকে বাচ্চা চেয়ে থাকে, তো বাচ্চা কি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা সম্ভব? না না, এটা অসম্ভব। কারণ এই বাচ্চা মানে যারা চায়, মানে তারা মনে করে বাচ্চা না নেওয়া ভালো, কারণ বেশিরভাগ বাচ্চা ঠিক না। আচ্ছা, ঠিক আছে, এই বাচ্চা মারা যাবে। কারণ ইন্ডিয়াতে আমার কাছে চাইলেও আমি দিতে পারবো না। তাহলে আমার খামারে দিয়েছি, ভাগ্যর বিষয় আমার হাতে হয়েছে, কারণ এর কোনো গ্যারান্টি নাই এই বাচ্চার। আচ্ছা, তো রমজান, এই যে আপনার এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকা দামের ছাগল আছে? আমার এই জায়গায় সর্বনিচে 35,000, আর উপরে দেখা যায় 1,20,000, 30, 1.5 লাখ। 35 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাগল আছে। আচ্ছা, তো রমজান, আপনি তো 4 বছর যাবত ব্যবসা করতেছেন, তো এই ছাগলগুলো কিন্তু ইদানিং আমরা একটা খুব চাহিদা দেখতেছি, অনেকে শখ করে বা বাণিজ্যিকভাবে এই খামারটা করতেছে। তো আপনি মূলত কোন ছাগলের চাহিদাটা বেশি পাচ্ছেন? মানে কারা এই ছাগলগুলো কিনতেছে, কোন ধরনের ছাগলগুলো বেশি কিনতেছে? ছাগলের বেশি বর্তমান চাহিদা দেখা যায় বিটেল, হরিয়ানা, শিরোহী, তোতাপুরি, এগুলোর চাহিদা বেশি, বা সব সেমই। কারণ দেখা যায় যে বারবারিটাও অনেক চলে,
শৌখিন ছাগল, ছোট হিসেবে এগুলো ব্ল্যাক বেঙ্গল মতো বাচ্চা দেয়, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই বারবারিগুলো এই ব্ল্যাক বেঙ্গল মতো বাচ্চা দেয়, কিন্তু এগুলো অনেক চাহিদা, এগুলো অনেক মার্কেট ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে রমজান ভাই, যেহেতু আপনি বিক্রি করবেন, চলেন আমরা আপনার কিছু ছাগল দেখি এবং এগুলো দরদাম জানি। ঠিক আছে, দেখেন। আচ্ছা, শুরুতে কোন ছাগলটা দেখাবেন আমাদেরকে? এই যে আমার হাতে আছে, এটা হলো গুজরি পাঠা। পাঠা, হ্যাঁ, গুজরি পাঠা। দর্শক আপনাদেরকে আমরা খুব বড় একটা পাঠা দিয়ে আপনারা তাহলে দেখাই। আচ্ছা, পাঠাটা একটু সামনে নিয়ে আসেন, কারণ আসলে ছাগলগুলোর জন্য পাঠাটা ফুল বডি দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বড় পাঠা। আসলে এর হাইটটাই বুঝতে পারতেছেন, আমাদের 42 হাইট হচ্ছে 42। হ্যাঁ 42। এটা কি জাতের পাঠা? এটা গুজরি। এটা হচ্ছে গুজরি? হ্যাঁ গুজরি। আচ্ছা আচ্ছা, তো এর বয়স কেমন? এটা বয়স হলো 8 দাঁত, নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার এটার ওজন আছে কিরকম হবে? ওজন তাতে, এটা তো ইন্ডিয়া থেকে আসলে পরে ওজন কমে যায়, দেখা গেল 120 কেজি থাকলে 100 কেজি চলে আসে, তাতে এখন তো 90 আছে। 90 কেজি? হ্যাঁ 90 কেজি। তো দর্শক দেখতে পাচ্ছেন 90 কেজি ওজনের বিশাল একটি পাঠা। তো এই পাঠাটার আপনি বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? বিক্রির জন্য এটা মনে করেন দেখা গেছে কি যে ওই আমি এটা চা দাম 1 লাখ, কিন্তু দেখা যায় কম বেশি করা যাবে কিছু। মানে চাওয়া দাম 1 লাখ, আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আলোচনার সুযোগ আছে। ঠিক আছে, তো চলেন আমরা আপনার পরের ছাগলটা দেখি। তো রমজান ভাই, এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা হরিয়ানা। এটা হচ্ছে হরিয়ানা? হরিয়ানা, আচ্ছা। পিওর ব্রিডের হরিয়ানা। পিওর একদম অরিজিনাল? অরিজিনাল, এটা ময়না কালার হরিয়ানা বলে এটা। আচ্ছা, একদম অরিজিনাল হরিয়ানা ছাগল চেনার উপায় কি? এই কান দুইটা ভাঁজ থাকবে কলা পাতার মতো। আচ্ছা আচ্ছা। আর শিংটা স্ক্রু মতো পেছানো থাকবে, আর একটা আছে গোলাপ শিং এর। দুইটা শিং দুই পদের হয়, একটা আছে গোলাপ শিং, একটা আছে স্ক্রুপ শিং। এটা হলো স্ক্রুপ শিং এর। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে হরিয়ানা চেনার উপায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এটা কালা, হ্যাঁ পাঠি। আচ্ছা, বয়স কেমন এটা? এটা 8 দাঁত, নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত। 8 দাঁতে একটা মানে পাঠি ছাগল কতবার বাচ্চা দিয়ে থাকে? এটা মূলত 2 বার আগে বাচ্চা দিছে, আর এই দ্বিতীয়বারে আমি 3 দিন আগে ব্রিড করাইছি। আগে 2 বার বাচ্চা দিয়েছে, এবার আপনি আবার ব্রিড করাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছাগলটা আমার কাছে ছিল, আমার এক ভাই নিছিল আমার কাছ থেকে। সে একা বুঝে হিট বুঝে না, তো এগুলো ছাগলে হিট তাহলে সাইলেন্ট হিট থাকে, তো হিট বুঝে না। পরে তার কাছে আবার আমি রিটার্ন নিয়ে আসছি, আমি বেচ দিছি। বিক্রি করার পর আবার রিটার্ন নিয়ে হ্যাঁ আসছেন? নিয়ে আসছি, কারণ আবার একটা আমি গাভিন ছাগল দিয়ে দিছি। দিয়ে দিছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, শুনে খুশি হলাম। অনেকে কিন্তু আসলে বিক্রি করে পরে এই ধরনের না না, আমি না, আমার দেখা গেছে দেয় না। না, আমি দিয়ে দিছি, আমি একটা গাভিন থাকে একটা হরিয়ানা দিয়ে দিছি, একবার 3 মাসের গাভিন। আচ্ছা আচ্ছা, তো রমজান ভাই এই ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা বিক্রির জন্য 75,000। 75,000? হ্যাঁ। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আলোচনার সুযোগ আছে। ঠিক আছে। তো রমজান ভাই, মাশাআল্লাহ একটা হরিণের বাচ্চা দেখতে পাচ্ছি। ভাই এটা হরিণের বাচ্চা, এটা ছাগল। এটা ছাগল? হ্যাঁ, এটা বারবারই। আচ্ছা দর্শক, আসলে একটু দুষ্টামি করলাম, আসলে দেখতে কিন্তু একদম হরিণের মতোই মনে হয়। এই ছাগলগুলো আসলে দেখতে কিন্তু হরিণের মতো হ্যাঁ লাগে। হ্যাঁ হরিণ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি ছাগল, কি জাতের? এটা বারবারি। বারবারি? হ্যাঁ, এটা মুন্ডি বারবারি, এটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা, এটা কি পাঠা না পাঠি? এটা পাঠি। পাঠি? হ্যাঁ। বয়স কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ। আচ্ছা, তার মানে কি বাচ্চা টাচ্চা দিছে? এটা আমি নিজে গাভিন করাইছি, আমার ফার্মের পাঠাতে। এটা 1.5 মাসের মতো গাভিন। 1.5 মাস? হ্যাঁ। আচ্ছা, 1.5 মাস হলে কি শিওর দিবেন নাকি? এটা শিওর একবারে, কারণ এই মাসে কিন্তু চেক দেওয়া যায় না 1.5 মাসে। এটা সমস্যা, আমার এটা শিওর। যদি গাব না হয় তাহলে রিটার্ন। মানে তার মানে শিওর দিতেছেন? হ্যাঁ শিওর, এটা যদি গাব না থাকে রিটার্ন ফেরত। রিটার্ন ফেরত? ভিডিও কিন্তু থাকবে সাক্ষী? হ্যাঁ, ভিডিও সাক্ষী থাকবে। আচ্ছা, তো রমজান ভাই এই ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা বিক্রি ভাই 55,000। 55,000? আচ্ছা ভাই, এটা কিন্তু ছোট অনুযায়ী দাম অনেক বেশি। হ্যাঁ ভাই, এগুলা দাম এই ধরনের হয়, কারণ এর চেয়ে বেশি হয়, কারণ এগুলো এই যে কোয়ালিটির পরে, এই দেখেন কান। আচ্ছা, এটা কি সুন্দর দেখে এত দাম বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, হরিণের বাচ্চা যেরকম, দামও কিন্তু তেমনই, ঠিক আছে? দেখতে যেরকম সুন্দর, দামটাও তেমন। ঠিক আছে, তো রমজান ভাই এখন যে 2টা ছাগল দেখতেছি, এগুলো মানে কি জাতের ছাগলের বাচ্চা? এগুলো বিটেল। 2টাই বিটেলের বাচ্চা? হ্যাঁ, 2টাই বিটেলের বাচ্চা। আচ্ছা, এগুলো কি পাঠা না পাঠি? না, 2টাই পাঠি। 2টাই পাঠি। হ্যাঁ, 2টাই পাঠি। বয়স কত মাস করে এগুলো? এগুলো বয়স 7-8 মাস। 7-8 মাস? হ্যাঁ। এগুলো কি অরিজিনাল বিটেল না ক্রস? অরিজিনাল একবারে পাঞ্জাবি বিটেল। পাঞ্জাবি বিটেল? হ্যাঁ, পিওর। এই বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত করে বিক্রির জন্য? এগুলা যদি কেউ জোড়া ধরে নেয়, দেখা গেছে কি যে 1,10,000 জোড়া? হ্যাঁ জোড়া, আর পার পিস 55। আচ্ছা, মানে হচ্ছে 55। আলোচনা সাপেক্ষে কিছু একসাথে নিলে একটু কম দিবেন না? একটু করা যাবে যদি একসাথে নেয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তবে এখন যে ছাগলটা দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি, পিওর তোতাপুরি। পিওর তোতা? হ্যাঁ, পিওর তোতা। আচ্ছা, পিওর তোতার চিনাটার উপায়টা কি? পিওর তোতা চিনার উপায়, এই যে মুখ, এই মুখের পাঁচ। আচ্ছা, মুখের পাঁচ? হ্যাঁ, এই যে হাড্ডিটা বাঁকানো থাকবে, মুখটা চাঁদের মতো বাঁকানো থাকবে, এই মানে একটা পাটি ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এটা হচ্ছে পিওর তোতা চিনার পিওর উপায়? তোতা, হ্যাঁ। আচ্ছা, এই পাটিটার বয়স কেমন? এটা পাটিটা নতুন কেবল 2 দাঁতের পর 4 দাঁত উঠতেছে, তাতে 14-15 মাস। 14-15 মাস? হ্যাঁ। এখন কি গাব আছে? না, এটা এখন গাব হয় নাই। আচ্ছা, গাব হয় না, ইনশাআল্লাহ চলে আসবে ভিটে, মানে দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, একদম শুকনা মনে হচ্ছে ছাগলটা, এর কারণ কি? এটা আমার কাছে আইছে বেশি দিন, এটা আমার কাছে নতুন আইছে, এটা এই ছাগলটা, এটা 1 মাস নতুন আসছে, মানে ইন্ডিয়া থেকে আসার কারণে শুকনা হয়ে গেছে? এটা 1 মাস ধরে আইছে আমার কাছে। আচ্ছা, যেহেতু বর্ডার আটকা থাকে, খাবার দাবার পায় না। হ্যাঁ। আচ্ছা, তো এই ছাগলের দাম চাও কত বিক্রির জন্য? এটা ছাগলটার দাম চাও 55। 55,000? হ্যাঁ। যেগুলো বলতেছেন আলোচনার সুযোগ? হ্যাঁ, সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। ঠিক আছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর 2টা হরিণের বাচ্চা। আচ্ছা, এগুলো তো বারবারই না ভাই? জি, বারবারই। আচ্ছা আচ্ছা, কোনটা পাঠা কোনটা পাঠি? 2টাই পাঠি? না, এটা হলো খাসি, আমি যারা ধরে আছি। ওটা খাসি? হ্যাঁ, এটা খাসি। আচ্ছা, বারবারই খাসি? হ্যাঁ। আর এটা পাঠি? হ্যাঁ, ওটা পাঠি। আচ্ছা, তো খাসিটার দাম চাও কত আর এই পাঠিটার দাম চাও কত?
পাঠির দাম হলো 55। পাঠি হ্যাঁ। আর খাসি? খাসির দাম পড়বে 30। আচ্ছা, তো এই পাঠির দাম 55,000 ছোট, আর এই যে খাসি এত বড়, এটার দাম 30,000। এই খাসিটা আমার পাঠার লটে ভুলে চলে আসছে, এটা আমি লস। আচ্ছা, এই মাল যদি মনে করেন আমার মানে কমপক্ষে অনেক টাকা লস হবে মালে, কারণ এটা আমার ভুলে চলে আসছে। তাহলে যার কাছ থেকে আনছেন ইন্ডিয়ান, হ্যাঁ, যে পার্টি, সে কেটে এমআরএস দিবে না? না, এটা দেয় না, ইন্ডিয়া দেয় না। না, এটা তো ঠিক না, কারণ যেহেতু ব্যবসা করেন একটু ভুল হলে তো সেটা না, ওরে পাঠা হিসেবে দিছে, কিন্তু লটে চলে আসছে খাসি, লটে চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, না এটা দুঃখজনক, এটা কিন্তু হওয়া উচিত না। এরা তবে মাশাআল্লাহ বিশাল বড় একটা পাঠা দেখতেছি। কি জাতের পাঠা এটা? এটা বিটেল পাঠা। বিটেল পাঠা? হ্যাঁ, বিটেল পাঠা। আচ্ছা, বয়স কেমন পাঠাটা? এটা বয়স 2 দাঁত। এটা কি একদম অরিজিনাল? 2 দাঁত নতুন, 11-12 মাস থেকে 12 মাস বয়স হবে। 2 দাঁত? হ্যাঁ, 2 দাঁত। তাহলে তো বিশাল পাঠা। হ্যাঁ, বিশাল পাঠা। দর্শক দেখেন, 2 দাঁতের বিটেল পাঠা। এটা কিন্তু যারা এই যে উন্নত জাতের যারা ফার্ম করবেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত। হ্যাঁ, উপযুক্ত। এটা থেকে লং টাইম তারা একটা সার্ভিস পাবে। হ্যাঁ। আচ্ছা, এখন তো এটা তো একদম যেহেতু দাঁত হয়ে গেছে, এটা কিন্তু তারা প্রজনন ব্রিড করতে পারবে। ব্রিড করাতে পারবে। কতদিন ব্রিড করানো যেরকম একটা পাঠা দিয়ে? এটা আপনি 15 বছর ব্রিড করা যাবে। 15 বছর? তো অনেক ভাই, এত বছর তো 17 ও তো কেবল বাচ্চা, এখন তো 12 মাস হতে গেল বাচ্চা, কেবল নতুন 2টা দাঁত উঠছে। আচ্ছা আচ্ছা, নতুন 2টা দাঁত উঠছে। আছে 39 প্লাস। 39 প্লাস? হ্যাঁ, 39 প্লাস হাইট। আচ্ছা, তো রমজান এই ছাগলের দাম চাচ্ছেন কত? ভাইয়া, এই ছাগলটার দামটা আমি বলবো না, কারণ কিছু দিনই অনেকেই দেখা যায় কম দামে ছাগল আছে আমার কাছে, আর বেশি দামে আছে। কারণ আমার কাছে দেখা যায় ছাগলটা যদি কারো কোনো ভাইয়ের পছন্দ হয়, সে সরাসরি আমার নম্বর দেওয়া থাকবে, আমার নম্বর যোগাযোগ করলে তাকে আমি রেটটা বলে দেবো। এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, এটা দামটা বলতে চাচ্ছেন না? না। আচ্ছা আচ্ছা, এর কারণটা কি? কারণ হচ্ছে এই মাল নাই বাংলাদেশে, কারোর কাছে নেই মাল। চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মাল কেউ দেখাতে পারবে না? না, এই মাল দেখাতে পারবে না, এটা পাকিস্তানি ব্রিডের। আচ্ছা, আর এটা কান দেখেন, কানের লেন্স, কান। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা বিশাল বড় পাঠা দেখতেছি। এটা কি জাতের পাঠা? বিটেল। বিটেল পাঠা? হ্যাঁ, বিটেল পাঠা। আপনার এখানে বিটেল পাঠার সংগ্রহটা বেশি? হ্যাঁ, বিটেল পাঠা অনেকটা আছে, প্রায় 12টা আছে। আচ্ছা, এর বয়স কেমন? এটা 2 দাঁত, নতুন 2 দাঁত বয়স? হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা আচ্ছা, নতুন 2 দাঁত। ঠিক আছে। এর হাইটটা? এর হাইট আছে 38 প্লাস। 38 প্লাস? হ্যাঁ। আচ্ছা, তো এই বিটেল পাঠাটার দাম চাও কত বিক্রির জন্য? এটা বিক্রি হবে একবারে, মনে করেন দেখা গেছে একবারে বলা যাবে না, দেখা গেল 1,20,000 কম বেশি করা যাবে কিছু। 1,20,000 আলোচনার সুযোগ আছে। তবে এখন যে ছাগলটা দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা গুজরি। গুজরি? হ্যাঁ। আচ্ছা, গুজরি জাতের ছাগল চেনার উপায়টা কি? গুজরি জাতের চেনা ছাগল উপায় হলো, গুজরি মাথাটা সাদা থাকবে, আর 2টা দুল থাকবে। আচ্ছা, এই যে ছোট কানে নিচে? হ্যাঁ, কানে 2টা দুল, হ্যাঁ, আর মাথাটা সাদা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে গুজরি চেনার উপায়? হ্যাঁ। আচ্ছা, এর বয়স কি রকম হবে? এটা হবে 8 দাঁত। 8 দাঁত? হ্যাঁ, এর গাবিন আছে। কত দিনের? তাতে 3 মাস। 3 মাস হলে তো চেক দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শিওর গাব? হ্যাঁ, শিওর গাব। কটা করে বাচ্চা দেয় এটা? এগুলো 2টা করে বাচ্চা দেয়, আর একটা 2টা অলরেডি বাচ্চা দিয়েছে, একসাথে আইছে। হ্যাঁ, একটা বাচ্চা অলরেডি দিয়ে ফেলেছে, 2টা বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো এই ছাগলটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এরা বিক্রির দাম হবে 70, আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে। 70? হ্যাঁ, 70। ঠিক আছে। ভাই, এখন যে ছাগলটা দেখতেছি, এটা কি জাতের ছাগল? ভাই, এটা গুজরি। গুজরি? হ্যাঁ। আচ্ছা, সাথে কি 2টা বাচ্চা? হ্যাঁ, 2টা বাচ্চা 4 দিন আগে হয়েছে, 2টাই পাঠার বাচ্চা। 2টাই পাঠার বাচ্চা? হ্যাঁ, 2টাই পাঠার বাচ্চা। আচ্ছা, বাচ্চা কি গুজরি না? হ্যাঁ, অরিজিনাল? অরিজিনাল গুজরি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুব গুজরির সুন্দর। অনেক কালার হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এই ছাগলটার বয়স কি রকম? ছাগল বয়স 8 দাঁত। 8 দাঁত? হ্যাঁ। আচ্ছা, তো এই বাচ্চা সহ এই ছাগলটা এখন কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য? ভাই, এটা বাচ্চা সহ 2টা পাঠার বাচ্চা তো, হ্যাঁ হ্যাঁ, মানে দামটা না বলাই ভালো আমি মনে করি। দেখা যায় যার প্রয়োজন হয় যদি ফোন করে, তাতে আমি বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু বাচ্চাগুলো দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো দেখা গেল 2টা বাচ্চা পাঠার বাচ্চা হয়েছে, বা এটা তো এখন ডেলিভারি দেওয়া যাবে না, কমপক্ষে আরো 20 দিন পরে। যদি কোনো বার দরকার হয়, তাহলে সে আলোচনা সাপেক্ষে ফোন করে আমার সাথে যোগাযোগ করলে আমি রেটটা বলে দেবো। আচ্ছা, কারণ এখন যদি অনেক দূরে জার্নি করে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাগুলো সমস্যা হবে। এখন রেট দেওয়া চাইতেছি না আর কি। ঠিক আছে। এখন যে ছাগলটা দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি। এটা তোতাপুরি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এর বয়স কি রকম? এটা 4 দাঁত, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার গাবিন হয়েছে। এখন কত দিনে গাব আছে? এখন গাবিন আছে 2 মাস। 2 মাস? হ্যাঁ। আচ্ছা, তো এই ছাগলটার দাম চাও কত বিক্রির জন্য? এটার বিক্রির দাম 60,000 টাকা, কম বেশি করা যাবে। কম বেশি করা যাবে? হ্যাঁ। তো রমজান ভাই, মাশাআল্লাহ, 2টা খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কি জাতের বাচ্চা? এই তোতাপুরি বাচ্চা। 2টাই তোতা? হ্যাঁ, একটা পাঠা একটা পাঠি। অরিজিনাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেকে তো এই বাচ্চা চায়, আমার দর্শকদের শুধু চাহিদা হচ্ছে বাচ্চা। আচ্ছা, বয়স কি রকম? এগুলো বয়স 2.5 মাসের মতো হয়েছে। 2.5 মাস? 2.5 মাস দুধ ছাড়ছে, খাবার দাবার খায় সব? হ্যাঁ, সব খাবার খাতে। আচ্ছা, এগুলোর দাম কত করে? এগুলা দেখা গেছে ভাই, জোড়া ধরে যদি কেউ নেয়, তাহলে 75 আলোচনা। 75? হ্যাঁ, আলোচনা করা যাবে আর কি। আর যদি আলাদা নিতে চায়? আলাদা নিলে দেখা গেছে কি যে এটা পুরো 40, এটা পুরো 35। আচ্ছা, আর তাহলে জোড়া ধরে নিলে আমি 70 দিতে পারবো। ঠিক আছে। তো রমজান ভাই, কেউ যদি আপনার কাছ থেকে ছাগল সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? জি ভাই, আমার ঠিকানা হলো ফরিদপুর। ফরিদপুর জেলা, নগরকান্দা থানা। আমার গ্রাম হলো কৃষ্ণনগর। আর তারপরে তালমা মোড় হলো বললে পারে, তালমা মোড় বলে যাও রমজানের বিস্কিটের বেকারি। আশা করি সবাই এক নামে চিনবে। আচ্ছা রমজান ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।